ফুল কাটা, হাসি কান্না, আনন্দ, দুঃখ, বেদনা, কষ্ট সব কিছু মিলিয়েই আমাদের সবার জীবন। আমিও তাদের মধ্যেই একজন, তাদের ব্যতিক্রম না। আসসালামু আলাইকুম, আমি রুবি আক্তার ঢাকা থেকে বলছি। রুবি আক্তার লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের আমি আপনাদের সাথে আমার ফার্স্ট ভিডিও শেয়ার করতেছি। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমার এই চ্যানেলে আমি আমার লাইফস্টাইল ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওতে 31st নাইট থেকে শুরু করে 1 জানুয়ারি পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করেছি। আজকের আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে আমার নতুন চ্যানেল হিসেবে আমাকে একটু বেশি করে সাপোর্ট করবেন। মেয়েকে নিয়ে কেক কিনতে এসেছি, কারণ তার বাবার 1 জানুয়ারির দিন বার্থডে। তো মেয়েরা বলতেছিল যে আম্মু 31st নাইট 12টার দিকে আমরা কেক কেটে খাবো, বাচ্চাদের বাবার জন্মদিন বলে কথা, তারা আবদার করেছে, তো আমার তো আসতেই হবে। এইদিকে ছোট ছেলে আবদার করেছে বারবিকিউ করে দিতে হবে, তাদের আর আবদারের শেষ নেই। তো তাকে নিয়ে কয়লা কেনার জন্য কয়লার দোকানে গেলাম। চেয়েছিলাম এবছর বারবিকিউ আমি করব না, যেহেতু চারদিকে শুধু শোক সংবাদই আসতেছিল, তো মনটা অনেক খারাপ ছিল। তবে বাচ্চাদের আবদার কি আর করার, তাদের বাবা বলল যে ওরা তো ছোট মানুষ, ওদেরকে করে দাও। তো ছেলে মেয়ের আবদার রাখতেই এবছর বারবিকিউ করা। তো এখানে বেশ কয়েকটা মুরগি কিনে নিয়ে এসে আমি ভালো করে ধুয়ে পানি ঝরাতে দিয়েছি, আর উপর দিয়ে কিছুটা মুরগি আমি একটু দাগ কেটে নিতেছি যেগুলোর পানি ঝরে গিয়েছে, কারণ ওইগুলো পানি ঝরতে ঝরতে অতক্ষণ বসে থাকলে না এগুলো আমি ম্যারিনেট করে রাখতে পারবো না, লেট হয়ে গিয়েছে অনেকটা। তো এখন বারবিকিউ করার জন্য আমি মশলা মেখে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিব। ম্যারিনেট করে না রাখলে এর ভিতরে মশলা না ঢুকলে কিন্তু খেতে ভালো লাগে না। তবে আজকের অনেকটা দেরি হয়ে যাওয়ার কারণে জানি না কতটুকু মশলা ঢুকবে, সেই কারণেই একটু আমি কিছুটা আলাদা করে আগে করে নিতেছি, আর কিছুটা আমি অন্য বলে পরে করে নেব। মানে এক ব্যাচ ভেজে নিলে দেখা যায় এগুলো যদি একটু আগে করি আবার পরে ওইগুলো করব, এতে করে ব্যালেন্স হয়ে যাবে। তো কী কী মশলা দিয়েছি সেটা আর বললাম না। এখন দেখা যায় অনেকেই বারবিকিউ করতে পারে, আর কী কী মশলা দিয়েছি তা তো আপনারা দেখেই হয়তো বা বুঝতে পেরেছেন। আমি আমার মতো করে আর কি দিয়েছি। তো এখানে এখন লেবুর রসটা যদি আমি এখনই দিয়ে দিই সেক্ষেত্রে মশলাটা তাড়াতাড়ি আর কি ভিতরে যাবে, সেজন্য একটু আগে দিয়ে দিয়েছি। আর আমার হাতে সময় থাকলে আমি মশলাটা আগে ম্যারিনেট করে রেখে যখন বারবিকিউটা করতাম ওর আগ দিয়ে লেবুর রসটা দিয়ে দিতাম। আর এখানে এখন আমি রুটি বানাবো, নান রুটি, সে কারণে রুটির জন্য ডোটা করে রাখবো। নান রুটি তৈরি করার জন্য আমি ইস্ট, পাউডার মিল্ক, স্বাদমতো লবণ আর ব্যালেন্স করার জন্য 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ গরম পানি দিয়ে ঢেকে রেখেছিলাম, এখন এই অবস্থাতে আছে দেখতেই পারতেছেন। এর মধ্যে রান্নার রেগুলার অয়েল দিয়ে দিয়েছি। এখন একটু মিক্স করে নেব আর কি। নেয়ার পরে এখন ওখানে আমি ময়দা দিয়ে দিতেছি। আপনারা চাইলে আটা দিয়েও কিন্তু করতে পারবেন, আটা ময়দা দুটো দিয়েই কিন্তু করা যায়। প্যাকেট আটা দিয়ে খুব সুন্দর নান রুটি হয়। আর এখানে এক ব্যাচের জন্য কিন্তু আমার মাংস, যে মুরগির মাংসগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো কিন্তু খুব সুন্দর করে হয়ে গিয়েছে। এখন আমি কয়লা জ্বালিয়ে নিতেছি। এই কাজটা কিন্তু অনেকে বেশ ঝামেলা মনে করে যে হয়তো বা ধোঁয়া আসবে বা কিছু। আমি চেয়েছিলাম ছাদে বারবিকিউ করার জন্য, কিন্তু আসলে ভালো লাগতেছিল না, তাই বারান্দাতে বসেই করতেছি। আমার ছেলে বায়না করতেছিল আম্মু ছাদে চলো। তো আমি ভাবতেছি অনেকেই হয়তো বা বারবিকিউ করবে না, কারো মন খারাপ হতে পারে, যে কারণে আমি বারান্দায় বসেই করতেছিলাম। আগুন জ্বালানো গেলে না বারান্দায় বসেও কিন্তু খুব সুন্দরভাবে বারবিকিউ করা যায়, তাতে তেমন কোনো সমস্যা হয় না। মাশাআল্লাহ, দেখতেই পারতেছেন আগুন কিন্তু খুব সুন্দরভাবেই জ্বালাতে পেরেছি।
আর এখন আস্তে আস্তে বাতাস দিলে দেখা যায় কয়লাগুলো খুব ভালো করে জ্বলবে, আর এরপর বারবিকিউ করতে অনেকটা সুবিধা হবে। তো আমি একা একাই বসে বসে করতেছিলাম, আর বাচ্চারা তো ছাদে যাইতেছে আসতেছে, চারদিকে বাজি ফুটাইতেছে ওগুলো দেখার জন্য। আবার মেয়ের সাথে মেয়ের বান্ধবী এসেছে, ও তার সাথে কথা বলতেছে। আর ছেলে তো প্রচুর দুষ্টুমি করতেছে, ছাদে যাইতেছে আসতেছে, ও একটু সময়ও যে স্থির থাকবে তা থাকে না। তো এখানে আমি এক ব্যাচ মুরগি দিয়ে দিয়েছি, আর আমার ছেলে যে কি আনন্দ করতেছিল সেটা আপনাদেরকে বোঝাতে পারবো না। তো আগুন অনেকটা বেশি জ্বলে গিয়েছে, দেখতেই পারতেছেন। অনেকের কাছে শুনি যে কয়লা নাকি জ্বলতে চায় না, কিন্তু এই কয়লা দেখতেই পারতেছেন অনেকটা বেশি জ্বলে গিয়েছে। আর আমি ফাঁকে ফাঁকে একটু রান্নার রেগুলার অয়েল চিকেনের উপর দিয়ে দিতেছি, এতে করে খেতে ভালো লাগবে। আর এখান থেকেই আমি মাঝে মধ্যে একটু বাইরের সিনারিগুলো দেখতেছি। আর এখানে পেঁয়াজ টমেটো একটু শিখে দিয়ে আমি পোড়াইতেছি আর কি। রাতের দৃশ্যটা কি যে ভালো লাগতেছে। আর যেই দিনগুলো যায় আসলে সেই দিনগুলো আর ফিরে পাওয়া যায় না। প্রতি বছরেই 31st নাইট আসলে এরকম সবাই আনন্দ করে, আবার কিন্তু একটা বছরও দেখতে দেখতে নতুন বছরটাও কেটে যায়। তো এখানে আমি এখন নান রুটিগুলো তৈরি করে নেব। আর এরই ফাঁকে একটু ছাদে গিয়েছিলাম, ওই যে বললাম যে মন তো আর মানে না, আমার বাচ্চাকে আমি দেখতে যাই আবার দৌড়ে এসে কাজ করি, এমনটাই করতেছিলাম। তো দেখতেই পারতেছেন অল্প অল্প করে বাজি ফুটাইতেছে, তবে এখনও কিন্তু সেই যে পয়লা জানুয়ারিগুলো ফুটাবে সেগুলো কিন্তু এখনও ওইভাবে ফুটাইতেছে না। রাত 12টা বাজেই সবাই সেগুলো বেশি করে ফুটানো শুরু করবে। তবে আমার কিন্তু দেখে বেশ ভালো লাগতেছিল। তো এরই মাঝে আমার নান রুটিগুলো কিন্তু তৈরি হয়ে গেছে, ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখানেও সবাই ফানুস উড়াবে। আসলে এই ফানুস কিন্তু উড়াতে গিয়ে অনেক সময় অনেক দুর্ঘটনাও ঘটে, এগুলো না উড়ানোই ভালো। তারপরও বাচ্চারা মানে না, তারা কিন্তু এই ফানুস উড়িয়ে থাকে। আর এখানে এখন আমরা রাত যেহেতু 12টা বেজে গিয়েছে, তো বাচ্চারা তার বাবার বার্থডে উইশ করার জন্য কেক কাটতেছে, আমি কেটে দিতেছি, আর ওরা পাশে বসে ওর বাবাকে ভিডিও কল দিয়েছিল, তাকে দেখাইতেছিল আর আনন্দ করতেছিল। আর আসলে এটা একটা অন্যরকম আনন্দ অনুভূতি। তো এই যে এখানে আমি নান রুটি তৈরি করেছিলাম, আর এই যে বারবিকিউ, এগুলো এখন সবাই মিলে আমরা খাবো আর এনজয় করব। আপনাদের কার কেমন কেটেছে 31st নাইট অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ফুল কাটা, আনন্দ বেদনা, হাসি কান্না, দুঃখ কষ্ট সব কিছু মিলিয়েই আমাদের জীবন। আমিও তাদের মধ্যে একজন, তাদের ব্যতিক্রম না। দুঃখ কষ্ট আনন্দ বেদনা মনের মধ্যে রেখেই নতুন বছরের নতুন দিনের পথ চলা আল্লাহর উপর ভরসা করে শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ, নতুন কিছু পাবো সেই আশায়। তো এটা ছিল 1 জানুয়ারি সকালের নাস্তা বানানো। আমার ছেলের বায়না ছিল যে ওকে আমি পরোটা বানিয়ে দেব, ও আসলে পরোটা খেতে খুব বেশি পছন্দ করে রুটির থেকে। তো আমার সবসময় বানানো হয় না, মাঝে মধ্যে পরোটা মাঝে মধ্যে রুটি এরকম করেই বানিয়ে থাকি আমি। আবার মাঝে মধ্যে তো চাপটিও করে দিই বাচ্চাদেরকে, কারণ যখন যেভাবে ভালো লাগে আর কি করতে। নাস্তা বানানো খাওয়া শেষ, এখন এসেছি বিছানা গুছিয়ে নিতে। আমার মনে হয় বিছানা গুছিয়ে নিলে আমার সারাদিনের কাজ অনেক সহজ হয়ে যায়, বাকি কাজগুলো আমি খুব সহজেই করতে পারি। বিছানা এলোমেলো থাকলে আমার অন্য কাজগুলো করতে একদমই ভালো লাগে না, জানি না আপনাদের কার কার এমনটা হয়। আপনারা সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, আমি নতুন বছরের নতুন পথ চলা যাতে আমার বাচ্চাদেরকে নিয়ে খুব সহজভাবে চলতে পারি। আর আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যাতে আপনাদের নতুন বছরের নতুন দিনগুলোর পথ চলা অনেক বেশি সহজ করে দেয়, আমিন। তো এখানে আবার দুপুরে মুরগি রান্না করতেছি, বাচ্চারা বলতেছে মুরগি খাবে, তো মুরগি রান্না করতেছি।
আর ওই ভিডিওটুকু আপনাদের সাথে শেয়ার করতেছি। আজকের এর থেকে বেশি কিছু আর ভিডিও করা সম্ভব হয়নি। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি কমেন্ট পেলে আমার কাছে খুব বেশি ভালো লাগবে, আর একটি পরবর্তীতে ভিডিও বানাতে আমি অনেকটা উৎসাহিত হব। আর আমার কোনো ভিডিওতে ভুল হলে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার বাচ্চাদের সাথে কাটানো সুন্দর একটি দিনের সুন্দর কিছু মুহূর্ত আপনাদেরকে উপহার দিয়ে আমার আজকের ভিডিওটি আমি এখানে শেষ করতেছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।